ডিবিটি লিংক নিয়ে বর্তমানে আপনারা প্রচুর কমেন্ট করছেন, প্রচুর এসএমএস করছেন যে এই সময় আমরা অনলাইন থেকে ডিবিটি লিংক কিভাবে করব, বা আমার কোন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ডিবিটি লিংক রয়েছে সেটা আমরা অনলাইন থেকে কিভাবে চেক করব। যেহেতু বর্তমানে এনপিসিআই পোর্টাল কোনো রকম কাজ করছে না, আপনারা এনপিসিআই পোর্টালে কোনো রকম কাজ করতে পারছেন না, সেক্ষেত্রে প্রত্যেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে, যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি লিংকের মাধ্যমে দেওয়া হবে, এই সময় দাঁড়িয়ে আমরা কিভাবে ডিবিটি লিংক করব বা চেক করব। তো আজকের ভিডিওতে আপনাদের দুটো পদ্ধতি দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা জানতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ডিবিটি লিংক রয়েছে। এর পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি, গতকালকেই কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এবার থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারা কিন্তু এবার সুবিধা পাবেন বাড়ি বসে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার। তো এবার আমরা দেখে নেব আপনারা কোন পদ্ধতির মাধ্যমে অনলাইন থেকে চেক করবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বর্তমানে যদি আপনি ডিবিটি লিংক করার জন্য বা ডিবিটি লিংক চেক করার জন্য এনপিসিআই পোর্টালে আসেন, সেক্ষেত্রে দেখতে পারবেন এনপিসিআই পোর্টালটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরেই যখন আপনারা কাস্টমার অপশনে ক্লিক করে ভারত আধার শিডিং অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন পেজটা কিন্তু ওপেন হচ্ছে না। এক কথায় বর্তমানে কিন্তু কোনোভাবে আপনারা অনলাইন থেকে ডিবিটি লিংক করতে পারছেন না। তবে রাত 12টার পরে এবং ভোর 6টার আগে এইরকম টাইমে কিন্তু কাজ করা যাচ্ছে। আমি গতকালকেই কাজ করেছি। তো যেহেতু আপনারা করতে পারছেন না, সেক্ষেত্রে অন্য পদ্ধতি দেখাচ্ছি। আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ডিবিটি লিংক রয়েছে সেটা চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার লিখে। তো মাই আধার লিখে সার্চ করলে ফার্স্ট লিংক আপনারা পাবেন myaadhar.uidi.gov.in। এই ফার্স্ট লিংকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর পেয়ে যাবেন লগ ইনের অপশন। এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তো যাদের এখনো পর্যন্ত আধার কার্ডে ফোন নাম্বার লিংক নেই, তারা কিন্তু অনলাইন থেকে চেক করতে পারবেন না। তবুও অন্য একটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিংক রয়েছে। তো সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। প্রথমে আমরা দেখিয়ে দিই যে আধার কার্ড দিয়ে আপনি কিভাবে দেখবেন বা আধার নাম্বার দিয়ে আপনি কিভাবে দেখবেন যে বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিংক রয়েছে। তার জন্য লগ ইনের পেজে প্রথমে আপনাকে এন্টার আধার কার্ড নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বার দিতে হবে। দেওয়ার পর আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোড থাকবে, এই যে লেখা, এই লেখাটি পাশে লিখবেন। লেখার পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তো লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিংক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনি এখানে বসাবেন। ওটিপি বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। এইবার আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে সেটা চেক করার জন্য দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, এই 5 নাম্বার যে পয়েন্ট রয়েছে ব্যাংক শিডিং স্ট্যাটাস, এই ব্যাংক শিডিং স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিংক রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ স্ট্যাটাস চলে এসেছে, আধার নাম্বার চলে এসেছে, এখানে ব্যাংক নেম চলে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক শিডিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে। অনেকের কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে। যদি আপনার ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনাকে আবারও ডিবিটি লিংক করতে হবে। আবার অনেকের কিন্তু কোনো রকম ব্যাংকের অপশন এখানে থাকে না বা ব্যাংকের নাম থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্রেশ শিডিং করতে হবে। তো এভাবে আপনারা অনলাইন থেকে চেক করে নেবেন। যেহেতু এনপিসিআই পোর্টাল বর্তমানে কাজ করছে না, সেক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে আপনারা দেখে নেবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ডিবিটি লিংক রয়েছে। যেহেতু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি প্রকল্পের টাকা ডিবিটি লিংকে আসবে, সেক্ষেত্রে এখানে যে ব্যাংকের ডিটেলস আপনারা পাবেন, সেই ব্যাংকেই কিন্তু আপনার যাবতীয় প্রকল্পের টাকা ঢুকবে। তো এইবার অনেকের হয়তো আধার কার্ডে ফোন নাম্বার লিংক নেই বা ভুল ফোন নাম্বার লিংক আছে, তাদের জন্য কিন্তু একটা পদ্ধতি রয়েছে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু গ্যাস কানেকশন রয়েছে। কারোর উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন রয়েছে, কারোর জেনারেল যে গ্যাস কানেকশন সেটা রয়েছে। এইবার দেখবেন সেই গ্যাসের যে ভর্তুকির টাকা আপনি কোন অ্যাকাউন্টে পাচ্ছেন। যে অ্যাকাউন্টে আপনি ভর্তুকির টাকা পাচ্ছেন সেই অ্যাকাউন্টেই কিন্তু ডিবিটি লিংক রয়েছে। আলাদা করে কিন্তু আর ডিবিটি লিংক করার প্রয়োজন পড়বে না।
যেহেতু প্রত্যেকের বাড়িতেই গ্যাস কানেকশন রয়েছে এবং প্রত্যেকের গ্যাসের যে ভর্তুকির টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসে, আপনি চেক করবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকির টাকা ঢুকছে। মনে করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। যদি সেই গ্যাসটা মহিলার নামে হয় সেক্ষেত্রে মহিলার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা আপনারা চেক করে নেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই যাবতীয় ভর্তুকির টাকা আসছে কিনা। তো এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা জানতে পারবেন যে বর্তমান সময়ে কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। বাকি যারা ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চাইছেন, হয়তো আপনার এখন অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন ডিবিটি, সেক্ষেত্রে কিন্তু এখনই আপনারা করতে পারবেন না। এনপিসিআই পোর্টাল কিন্তু কোনো রকম কাজ করছে না। আবারও জানিয়ে রাখি, আপনারা চেষ্টা করবেন রাত 12টার পরে অথবা সকাল 6টার আগে, এরকম টাইমে কিন্তু মোটামুটি কাজ করছে, আপনারা কাজ করতে পারবেন বা ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো এই ছিল আপাতত আপডেট। পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম অনলাইন থেকে কবে চালু হবে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, এই নিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসবে যখন পোর্টাল চালু হয়ে যাবে। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।